এক নিঝুম গ্রাম, নাম তার শান্তিপুর। সেই গ্রামে দুই বোন বাস করত, সীমা ও মিনা। তাদের বাবা ছিলেন একজন অত্যন্ত পরিশ্রমী কৃষক। দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে তিনি তার দুই মেয়েকে আগলে রাখতেন। গ্রামের এক প্রান্তে ছিল বিশাল এক শেওড়া গাছ। লোকমুখে শোনা যেত সেই গাছে এক তৃষ্ণার্ত পেতনি বাস করে। সন্ধ্যা নামলেই সেই পথ দিয়ে কেউ একা যাওয়ার সাহস করত না। কিন্তু একদিন ধান খেতে কাজ শেষ করতে কৃষকের অনেক রাত হয়ে গেল। ফেরার পথে তিনি যখন সেই শেওড়া গাছের নিচ দিয়ে আসছিলেন, হঠাৎ এক অদ্ভুত পচা গন্ধ পেলেন। তিনি দেখলেন গাছের ডাল থেকে একটা ছায়া তার পথ রোধ করে দাঁড়িয়ে আছে। তার পাগুলো পেছনের দিকে উল্টানো, আলুথালু চুল আর রক্তবর্ণ চোখ। ভয়ে কৃষক কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলেন। বাড়ি আসার পর থেকেই তার শরীরে প্রচণ্ড জ্বর এবং তিনি আবোল তাবোল বকতে শুরু করলেন। সীমা ও মিনা তাদের বাবার এই অবস্থা দেখে খুব কান্নাকাটি করতে লাগলো। তারা বুঝল নির্ঘাত সেই পেতনির নজর লেগেছে তাদের বাবার ওপর। পরদিন সকালে গ্রামের মোড়ল খবর দিলেন পাশের পাহাড়ের গুহায় বাস করা এক তান্ত্রিকের। তান্ত্রিক মশাই কপালে সিঁদুরের টিপার হাতে একটি তামার দণ্ড নিয়ে গ্রামে এলেন। তিনি কৃষকের ঘরে ঢুকে কিছু মন্ত্র জপ করলেন এবং এক বাটি সরিষার তেলে ফু দিয়ে বললেন, এই পেতনি সহজে ছাড়বার পাত্র নয়। একে তাড়াতে হলে আজ রাতে শেওড়াতলায় যজ্ঞ করতে হবে। রাত গভীর হলো। তান্ত্রিক সীমা ও মিনাকে বললেন একটি প্রদীপ জ্বালিয়ে বসে থাকতে, যেন কোনোভাবেই তারা বাইরে না বের হয়। তান্ত্রিক শেওড়া তলায় গিয়ে ধুনো জ্বালালেন এবং উচ্চস্বরে মন্ত্র পাঠ করতে শুরু করলেন। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে এক বিকট আর্তনাদ শোনা গেল। বাতাসের ঝাপটায় গাছের ডালপালা ভাঙতে লাগলো। তান্ত্রিক তার দণ্ড দিয়ে মাটিতে আঘাত করে বললেন, পাপিষ্ঠ আত্মা, এই গরিব কৃষকের পরিবারকে আর কষ্ট দিস না, এখান থেকে চলে যা। পরদিন সকালে কৃষক সুস্থ হয়ে উঠলেন। সীমা ও মিনা তাদের বাবাকে ফিরে পেয়ে জড়িয়ে ধরল। সেই থেকে সেই গ্রামে আর কখনো পেতনির উপদ্রব দেখা যায়নি এবং কৃষক তার দুই মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস